এখন যেহেতু রমজান মাস চলছে, তাই ভাজা পোড়ার পাশাপাশি বেগুনি কিন্তু খাবার টেবিলের একটি মোস্ট ফেভারিট আইটেম। বাইরে থেকে আমরা কিন্তু বেগুনি কিনলে একদম পারফেক্ট মুচমুচে থাকে ৩-৪ ঘন্টা, কিন্তু বাড়িতে তৈরি করলে সেই বেগুনি কিন্তু আমরা পারফেক্টভাবে তৈরি করতে পারি না। তবে আজকের রেসিপিটি দেখে আশা করি আপনারাও একদম পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য একটি বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবং তাতে 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনের স্লাইসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন 5 মিনিটের জন্য লবণ জলে ভিজিয়ে রাখব। বেগুনের জন্য এখন ব্যাটার তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিলাম 1 কাপ বেসন। বেসনটি অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেসনের যে দানা দানা অংশ থাকে এগুলো বের হয়ে যাবে এবং বেসনের মধ্যে বাবলস ক্রিয়েট হবে, যা বেগুনিকে ফুলকো করতে অনেকটাই সাহায্য করে। আর দিয়ে নিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিচ্ছি 3 চামচের মতো ময়দা। ময়দা, কর্নফ্লাওয়ার আর বেসন একসাথে মিশিয়ে ভাজলে আপনার বেগুনিও 3-4 ঘন্টা মুচমুচে থাকবে এবং পারফেক্ট একটি বেগুনি তৈরি হবে। সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে চেলে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1 চামচ চাট মশলা। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে রসুনগুলো, আদা, জিরা বাটাও দিয়ে নিতে পারেন। আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ কালো জিরা, এতে টেস্ট আরও বেশি হয়ে যায়। আর শুকনো উপকরণগুলো হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, এতে করে এর মধ্যে কোনো ধরনের দলা দলা অংশ তৈরি হবে না। এখন পরিমাণ মতো জল নিয়ে হালকা হাতে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, একবারে জল ঢেলে দিবেন না, পাতলা হয়ে যাবে। এবং ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি করতে হলে একটু সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটি তৈরি হওয়ার পরে যতটা ফেটাবেন ততই কিন্তু বেগুনিগুলো ফুলকো এবং মুচমুচে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এখানে আমার 1 কাপ প্লাস 1/2 কাপের মতো জল রেখেছে। আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি লাগতে পারে, অবশ্যই সেই দিকে খেয়াল রেখেই ব্যাটারটি তৈরি করবেন। ব্যাটারটি তৈরি করার পরে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারের ব্যবহার করবেন, এতে করে বেগুনিগুলো আরও বেশি মুচমুচে হবে। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডা সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। বেকিং সোডা পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব একটি সিক্রেট উপকরণ, সেটি হলো হালকা গরম তেল। হালকা গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ব্যাটারটি একদম পারফেক্ট হবে এবং বেগুনিগুলোও খুব সুন্দর ফুলবে এবং মুচমুচে হবে। এখন একটি নখ এর সাহায্যে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটি কতটা পারফেক্ট হয়েছে। একটি নখ দিলেই কিন্তু ব্যাটারটি হালকা পড়ে যাচ্ছে এবং কোটিং করে আছে, এতে বুঝতে পারবেন আপনার ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে। 5 মিনিটের জন্য বেগুনগুলো ভিজিয়ে রেখে আমি স্ট্রেনারের মধ্যে কিন্তু জলগুলো ঝরতে দিয়েছি, এতে করে ব্যাটারগুলো পাতলা হবে না এবং তেলে দেওয়ার পরে ফুটে উঠবে না। পর্যাপ্ত পরিমাণে তেল প্যানে গরম করে বেগুনগুলো বেসনের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এক এক করে ভেজে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দিলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি চেষ্টা করি নিত্য প্রয়োজনীয় নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার জন্য। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। আমি এই রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এতে করে আপনারা পারফেক্ট উপকরণ এবং পরিমাণগুলো বুঝতে পারবেন। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে বেগুনিগুলো ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে বেগুনিগুলো। আমি একটি বেগুনি তেল থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার হলেও পরিমাণগুলো ঠিক রেখে বেগুনি বাসাতেই তৈরি করবেন, তাহলে আর এই রমজান মাসে বাইরে থেকে কোনো ধরনের বেগুনি কিনতে হবে না। এখন পর্যায়ক্রমে এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিব। আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য।
প্রত্যেকটা বেগুনি একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো হয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আজকের এই বেগুনিগুলো। এখন একটি বেগুনি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরটা কতটা ফুলকো হয়েছে। এবং এভাবে বেগুনি তৈরি করে আপনারা রাখতে পারবেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। এতে একদমই আপনাদের বেগুনি মুচমুচে থাকবে। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।